জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক চলছে। এই নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহান আরা পারভীন। পারভীন, জুলাই চার্টার তৈরির কথা বলা হচ্ছে, কবে নাগাদ এই চার্টার দিতে পারে? আজকে যে বৈঠক শুরু হয়েছে, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন এবং বাংলাদেশের প্রধান সবগুলো গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলই এখানে এসছে। ২৬টি দল এসছেন বলে আমাদের কিছুক্ষণ আগে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন ২৬টি দলের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করছেন। বৈঠকের বিষয়ে আপনি জানেন যে ৬ সংস্কার কমিশন, পুলিশ, বিচার ব্যবস্থা, সংবিধান, আইন এবং দুর্নীতি দমন নিয়ে এই ৬ টোটাল যে কমিশনের যে প্রস্তাব দেয়া হয়েছে, সেই প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছেন প্রধান উপদেষ্টা। কারণ এই কমিশনের প্রস্তাবনার সঙ্গে, ৬ সংস্কার কমিশনের প্রস্তাবনার সঙ্গে প্রধান দলগুলো যদি ঐক্যমত হয় তাহলেই একটা সিদ্ধান্তে পৌঁছাবে, যেটাকে চার্টার বলা হচ্ছে। আসলে এখনো কিন্তু বৈঠক চলছে। 5:30 নাগাদ হয়তো আমরা যে দলগুলো বৈঠক করেছে তারা বেরিয়ে এসে যখন সেই নেতারা কথা বলবেন যে তারা কি মতামত দিয়েছেন, তখন আমরা আসলে জানতে পারবো যে সিদ্ধান্ত কি। মূলত রাষ্ট্র সংস্কারের যে কাজ চলছে, সেই রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়ার কিন্তু এটা একটা অংশ। আজকে যেই ঐক্যমত কমিশনের যে বৈঠক, সেই বৈঠকে তারা যদি একমত হন, আমি জানি না রাজনৈতিক দলগুলো কি বলেছে, আমরা আসলে আরেকটু সময় লাগবে জানাতে। এর মধ্যে প্রেস সচিব কথা বলেছেন আমাদের সঙ্গে এবং তিনি বলেছেন যে রাষ্ট্র সংস্কারের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এবং রাজনৈতিক দলগুলো যদি একমত হয় তাহলেই আসলে সেই চার্টার সবগুলো রাজনৈতিক দল সই করবে এবং সেটাকে সেই চার্টার অনুসারে রাষ্ট্র সংস্কারের কাজ চলবে। আমি এখানকার পরিবেশটা একটু আপনাকে দেখিয়ে দিতে চাই। আমরা গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছি যে কখন বৈঠক শেষ হবে এবং আমরা আসলে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন দলের কাছে জানতে পারবো। হ্যাঁ, রাষ্ট্র সংস্কারে গঠিত ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়। একই সঙ্গে তারা অল্প সময়ে দীর্ঘমেয়াদী এবং নির্বাচিত সরকার কি করতে পারে সেই সুপারিশও দিয়েছে। প্রতিবেদন ও সুপারিশমালা রাজনৈতিক দল এবং গণঅভ্যুত্থানের পক্ষের সব শক্তির কাছে এরই মধ্যে পাঠানো হয়েছে। তাদের মতামতের ভিত্তিতে সংস্কারের করণীয় ঠিক করতে ফেব্রুয়ারির মাঝামাঝি, মানে আজকেই কিন্তু এই বৈঠকটা পূর্ব নির্ধারিত ছিল এবং সংলাপ চলছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যমত কমিশনের এটা কিন্তু প্রথম সভা এবং এই সভাতেই আমরা আসলে বুঝতে পারবো যে রাজনৈতিক দলগুলো এই যে সংস্কার কমিশনের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত আমরা বৈঠক শেষে জানতে পারবো। অপেক্ষা করছি বৈঠক শেষ হওয়ার জন্য। রাজধানীর বেলি রোড থেকে ফরেন সার্ভিস একাডেমি থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহান আরা পারভীন।